কলকাতা মেডিকেলে দেখিয়েছিলাম কয়েকদিন আগেই আবর্জনায় ভরে গেছে কলকাতা মেডিকেল চত্বর। অস্বীকার করেছিলেন মেডিকেল সুপার। দেখিয়েছিলাম জল নেই রোগীর আত্মীয়দের জন্য কলকাতা মেডিকেল কলেজে, আর সেই কলকাতা মেডিকেল কলেজে বাথরুম মাত্র একটা। হাজার হাজার রোগীর আত্মীয়, তাদের জন্য বাথরুম একটা। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। এত বড় একটা কলকাতা মেডিকেল কলেজ, বিশাল নাম, সুপারস্টার, সেখানে রোগীদের আত্মীয়দের জন্য একটা মাত্র বাথরুম। এত অবহেলা কেন? কখনো আবর্জনা থাকে, কখনো জল থাকে না। অয়ন, এটাই সত্যি, এটাই বাস্তব। কারণ হাজার হাজার রোগী এবং রোগীর আত্মীয়দের কথা কেউ ভাবে না। এত মানুষ আসে এই হাসপাতালে, তার সঙ্গে আরো বিভিন্ন কাজে এখানে বহু মানুষ আসে, আর তাদের জন্য এখানে শৌচাগার বা বাথরুম মাত্র একটা। সত্যি কথা, বিভিন্ন বিল্ডিং এর আনাচে কানাচে পেছন দিকে আড়াল আবডাল খুঁজে নেয় এখানকার রোগীর আত্মীয়রা, কারণ বাথরুমের অভাব। কোথায় যান তারা? প্রস্রাব পায়খানা। প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাদেরকে কি করতে হয়? লাজ লজ্জা বিসর্জন দিয়ে বিভিন্ন বিল্ডিং এর পেছনে, বিভিন্ন মাঠে ঘাটে, কোথাও আড়াল আবডাল গাছের ফাঁকে খুঁজে নিতে হয় তাদের প্রস্রাব পায়খানা করার জন্য। কারণ একটা মাত্র পে অ্যান্ড ইউজ টয়লেট, এবং সেখানেও বিশাল লাইন থাকে। এবং প্রতিদিন যারা সারা দিনের জন্য থাকে, অর্থাৎ গোটা দিন ধরে যারা হাসপাতালে থাকে, এরকম অবস্থা। এতদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিলেন? কলকাতার বুকে এরকম হাসপাতাল যদি হয়, তাহলে আর মফস্বলে গ্রামে গঞ্জে কাকে দোষ দেওয়া যাবে? আমি কথা বলবো তোমার সঙ্গে, আবার এই প্রশ্ন নিয়ে আসবো। রোগীর আত্মীয়রা কি বলছেন একটু দেখাবো, তারপরে তোমার কাছে আসবো আবার। কিচ্ছু নাই, তাই তো দেখছি অবস্থা এত খারাপ, আমি তো ভাবতে পারছি না। আর ওরা তো বলছে সরকার যে আমাদের ব্যবস্থা খুব ভালো আছে, ব্যবস্থাপনা 5 টাকা 10 টাকা করে প্রতিদিন 4বার 3বার 4বার 2বারে করে বাইক বাথরুম করতে যেতে হয়েছে। পাবো কোথায় এত পয়সা? লুকিয়ে করতে হচ্ছে, কি করা যাবে? উপায় তো নাই। মানুষ তো সচেতন, মানুষ তো যেখানে সেখানে করবে না। এখন উপায় নেই, পকেটের পয়সা খরচ করে 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, 50 টাকা লাগুক, 500 টাকা লাগুক, করতে তো হবেই। পে অ্যান্ড ইউজ আছে এখানে, ওইটাও ইউজ করছে সবাই, কি করবে এখন? বিনামূল্যের বাথরুম করলে তো ভালো হতো। হ্যাঁ, অবশ্যই। বাইট নেওয়ার আগে যে প্রশ্নটা তোমার দিকে ছুঁড়েছিলাম তার সঙ্গে একটু যুক্ত করে দিই। যারা ওখানে কাজ করেন, অ্যাম্বুলেন্স চালক, গাড়ি চালক, তারা তো আরো মহা ফ্যাসাদে। ঠিকই অয়ন, যে সমস্ত অ্যাম্বুলেন্স চালক বা যারা গাড়ি নিয়ে এখানে আসেন, চিকিৎসকদের গাড়ি চালান, তাদের অবস্থা আরো ভয়াবহ। কারণ সারাদিন থাকতে গেলে তাকে 4-5 বার অন্তত টয়লেট বা বাথরুমে যেতে হয়, এবং তার জন্য ন্যূনতম তাকে 10 টাকা থেকে 20 টাকা খরচ করতে হবে। এবং এটাই বাস্তব যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা সমস্ত কিছু দেখেও চোখের ঠুলি পরে রেখেছে। কারণ গাড়ি চালকরা কি বলছেন দেখুন, যেটা বলছিলাম, গত কয়েকদিন ধরে তো দেখাচ্ছি জল নেই, আবর্জনা, আর যে বাথরুম আছে তাতেও আবর্জনায় ভর্তি। আর গাড়ি চালক যারা অনেক সমস্যার মধ্যে, কি বলছেন তারা? এখানে আশেপাশে কোনো বাথরুম নেই, একটা পে অ্যান্ড ইউজ আছে। তা আমাদের সারাদিন ধরে তো আর পে অ্যান্ড ইউজ করে চলবে না, কারণ আমাদের 10 ঘন্টার ডিউটি এখানে। যদি আমাদের দিকে একটু তাকি, যদি আমাদের জন্য একটা পেছাব টয়লেট বানিয়ে দেওয়া যায়, এবং নোংরাও করতে হয় না। বাথরুম এখানে নেই আশেপাশে, একটাই পে অ্যান্ড ইউজ আছে, তাও ওই পাশে। আমরা এইখানে করি ওপেন জায়গা করতে, আমাদেরও তো খারাপ লাগে যে পেশেন্ট পার্টি যাতায়াত করছে, দেখছে, নিরুপায় করতে হচ্ছে, কারণ সারাটা দিন তো টয়লেট চেপে রাখা পসিবল না। আমাদের জন্য একটাও ফ্রি বাথরুম নেই। কলকাতা মেডিকেল কলেজে যেটা বলছিলাম, কলকাতা মেডিকেল কলেজেই যদি এরকম নেই হয়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন, কি আশ্বাস? অয়ন, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা খুব দ্রুত 3টি শৌচাগার, বিনামূল্যের 3টি শৌচাগার তারা হাসপাতালের মধ্যে করবেন। তবে এতদিন ধরে তারা কেন ঘুমিয়েছিলেন? এতদিন ধরে হাজার হাজার মানুষ, হাজার হাজার রোগীর আত্মীয়, তারা প্রতিদিন এখানে এরকম ভাবেই আসেন, এবং তাদের তো বাথরুম পেতেই পারে। কবে হবে? নির্দিষ্ট সময় আছে? আমরা নির্দিষ্ট সময় চাই, কবের মধ্যে হবে 3-3টে বাথরুম?
আগামী 3 মাসের মধ্যে 3টি বিনামূল্যের শৌচাগার করবেন, এটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সুপার ডক্টর অঞ্জন অধিকারী। তিনি সুস্পষ্ট জানিয়েছেন যে এই বাথরুমের সমস্যা রয়েছে, কিন্তু তারা দ্রুত চেষ্টা করছেন যাতে রোগীর আত্মীয়দের জন্য এই বিনামূল্যের বাথরুমের ব্যবস্থা করানো যায়। খুব ভালো, অয়ন। আমি সুপারকে সাধুবাদ জানাই। 3 মাসের মধ্যে 3-3টে বাথরুম করবেন, 3-3টে বিনামূল্যে বাথরুম যেন হয়, না হলে অভিজিৎ আমরা আবার কলকাতা মেডিকেলে যাব, কেন বাথরুম হলো না সেই প্রশ্নের মুখে পড়তে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। সুপার কি বলছেন দেখুন। অলরেডি একটা প্রপোজাল আমাদের মাননীয় আরকেএস চেয়ারম্যান উনি উদ্যোগ নিয়ে কলকাতা কর্পোরেশনের সাথে একটা টাইয়ের মতো হতে যাচ্ছে, যেখানে আরও 3টে পাবলিক টয়লেট মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায় চালু করা হবে। তার মধ্যে একটা হচ্ছে আবার মাদার অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি।